আমার মাহবুব নবীর 63 বছরের হায়াতের জিন্দেগানি পরিসমাপ্ত। যখনই ইন্তেকাল বরণ করবে, আমার প্রিয় রাসূল চিৎকার দিলেন, মাওলা রূহ কবজা করতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, কেন দেবেন না? বলে যে আল্লাহ আজরাইলকে আমি বসায় রাখবো। দুনিয়ার জগতের কারো নজির নাই, আমার মাহবুব নবী একজনা আজরাইলকে বসায় রাখতে পেরেছেন। পৃথিবীর জগতে কোনো নবী, কোনো আলেম আর কেউ পারে নাই, একমাত্র আমার নবী আজরাইলকে বসায় রাখলেন। আল্লাহর কোরআন বলে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত আসলে নড়াচড়া করতে দেবে না, ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না, পা রাখলে উঠাইতে দেবে না, উঠাইলে রাখতে দেওয়া হবে না। কিন্তু বন্ধুরা, আমার নবীর মামলা ভিন্ন হয়ে গেল। এই আজরাইল আমার নবীর রূহ মুবারক যখন আনতে যাবি, সুন্দর সুরত নিয়ে যাবি, একবার সুর বলো না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, তারপর আমার নবীর দরওয়াজায় গিয়ে অনুমতি ব্যতিরেক কখনো ঢুকতে পারবা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, তারপর বলে যে তুমি সালাম দেবে, তোমার পরিচয় দেবে, তোমার কাজের পরিচয় দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আজরাইল, আমার কাম হলো রূহ কবজা করা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগতে কারো জন্য এই নীতি নাই। আপনার নূরানি কদমে এসে আমি আজরাইল 2 হাত জোর করে বলছি, আপনার রূহ কবজা করার জন্য আমি আজরাইলকে আল্লাহ পাঠাইলেন। কিন্তু রাসূল, আপনার অনুমতি চাই। बेइजाजत जिन्ने घर में जिब्राइल आते नहीं, बेइजाजत जिन्ने घर में जिब्राइल आते नहीं, कदर वाले जानते हैं इज़्ज़ो शाने আলে বাইত। জিবরিলের কাছে কন্ডিশন লাগাই দিলেন, অসংখ্য কন্ডিশন। এই কন্ডিশনের মধ্যে 3 নম্বর কন্ডিশন, আমার নবী যদি অনুমতি দেয়, নবীর রূহ তুমি কবজা করবে। অনুমতি না দিলে আজরাইল আমার নবীর রূহ কবজা করা যাবে। তাহলে বুঝা গেল আমার নবী কারো মতন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, যেমন কথা তেমন কাজ। সুন্দর সুরত নিয়ে মুনিবের মুস্তাফার দরবারের দরওয়াজায় দাঁড়িয়ে রইলেন। আমার নবী বললেন, মারে ও ফাতেমা, একবার দেখ না মা। দরওয়াজার সামনে কে এসে চেঁচামেচি করতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার, 2 বার, 3 বার। নবী বললেন, শুয়ে শুয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানি সিনায়ে পাকের সাথে মাথা মোবারক রেখে, এই আয়েশা, মারে একটু দেখ না দরওয়াজার সামনে কে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ফিটকেনি দিয়ে দেখতে লাগলেন। দেখে তাজ্জব, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মদিনার মধ্যে আমার চোখ দিয়ে এই ধরনের কোনো মানুষ দেখি নাই। বেশি লম্বা, আবার বেশি বেটেও না, এত ধরনের মানুষ আমি আর কখনো দেখি নাই। ফুরিফাটি করা, সুন্দর কাপড় পরা। আমার নবী হেসে দিলেন, এ ফাতেমা, এইজন অন্য কেউ নয়, এইজন তোমার চাচা হযরতে আজরাইল। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এদিকে জিবরিল আছে না নাই? জিবরিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অবলোকন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ও তুমিও চাচা। সুবহানাল্লাহ। আজরাইলও চাচা, মিকাইলও চাচা, ইসরাফিলও চাচা। ইয়া আল্লাহ, এটা মামলাটা বুঝে আসে না। হুজুর, আপনি দুনিয়াতে আসতে দেখেছি মা আমেনা, বাবা আব্দুল্লাহ, আমার নবী কম রকিয়া জিবরাইল। সুবহানাল্লাহ। ও জিবরিল, বাদরি করত দেখিলে তোর বয়স দূরেই তো হসাই। সুবহানাল্লাহ। জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও জানি তুই কে বাদরি করো না সামনে আইরে, যেহেতু জানো সে দূর হয়তো আয় জানি দিই চতুর্থ আসমানের কিনারাত উগ্র তারকা উদয় ইবে, একবার উদয় হলি ৭০,০০০ বছর, একবার ডুবিলি ৭০,০০০ বছর। আয় জিবরিলে ইবেরা ৭২,০০০ বার দেখি, ১০০০ বার, ৭২,০০০ বার। তা আন নবী হতে ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব। এই জিবরাইল, বাদরি কিল্লে কই জুসতে ওই তারকাইবে আয় নূরে মুহাম্মদুর রাসূল। तू शाहे खूबा तू जाने जाना है, चेहरा उम्मुल किताब तेरा जुड़े। तू शाहे खूबा
तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। सलातुरिया किरा दबाई फुत्ती नवाज गुरु देना नहीं। तू सबसे अव्वल, तू सबसे आखिर, तू सबसे अव्वल, तू सबसे आखिर, मिला है हुस्न दावाम तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा, है उम्र लाखों बरस के तेरी, मगर है ताजा शबाब तेरा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। सलातुरिया मैं तेरे हुस्नो बयां के सदके, मैं तेरी मीठी ज़ुबां के सदके, ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। तू शाख खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। হযরতে আজরাইল যখন এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ কবজা করে আমার নাম আজরাইল, অনুমতি দিলে আপনার রূহটা নিয়ে যেতে পারে। আর নবী হযরত আজরাইল লেগে দিতে হবে লাজা না ফদ না ভাই লড়াচড়া করতে তিনি স্যার এলে বাদুর মরফা পৃথিবীর জগৎ আর কইবি না। তো তোমার ডেকে নবীরা মানুষ হতে গালার ফাড়া দিয়ে রে একখানা করে লজ্জানো লাগে না, শরম না লাগে না? এত লাই আর না তোর কলির ভিতরে আরো বদর হিসাব গত ফরুও সকরিয়ে ফেকুয়া আতিককে হতার প্রসঙ্গে যাতে উঠি ওরে খাদা ইবে না দিবে বেশ তুই কে আলাদা শোন খৈরুল বশর পর লাখো দুরুদ और खैरुल बशर पर लाखों दुरूद और जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा है तेरा मकाम यासीन तोहा तेरा ही नाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और ऐ जाने जाना जाने जा सादा के तुम हो शाहिर शाह नाजा के तुम हो नाजा के हम हो अदना गुलाम खैरुल बशर पर आन नबी बशर কিন্তু আড্ডকে বসন না খাইরুল বাশার একটু বড় করে সুবহানাল্লাহ ঠিক না নবী মানুষ তো কিন্তু আড্ডকে মানুষ হতে পারবেন না তো দাড়ি ফরি টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিলাওয়ালা যদি আড্ডকে কেউ হই ঈমান আছে না এত আল্লাহ জোতা ফিরে গেছি দে জাড়াও দুফুরেন দিবা যে দিয়ে দে ও মাওলা
উলানবাসীর অরর আছে মা বর ফুয়া সেই দল করিবেন করন হন মা বর ফুয়া তার উত্তর দন মাওলা তোর মাহবুব নবীরে তুই আরশ মুআল্লার মেহমান কিল্লে বানাইছ দে মাতন না 1,24,000 2,08,000 3,37,000 নবী রাসূল আল্লাহ না বানাই তো অন্য হন নবীরে তো আরশ মুআল্লার মেহমান না বানাই আর নবীরে কিল্লে বানাই দে হয়তো 1500 বছর পরে গাল ফাঁকায় গালার ফাটা দিয়ে রে আর নবীরে পদ্মা হবে দি হাক্কু হবে দি মেট্টে হবে দি মরা হবে দি পাওয়ারলেস হবে দি গায়েব নজারা হবে দি জেলেলে মুখদি বাইর করবি দি আয় খোদায় বালা করি জানি এত লাই কিয়ামত পর্যন্ত জুতা ভিড়া করে ঠিক করে দিলাম দে এই খবর যাবের আগে ঈমান ঠিক কর দুনিয়ার মা নাই বাপ নাই দাদা নাই 14 খানদান নাই একমাত্র নবী মুস্তাফা আজরাইলের ভয় রাখিয়ে রে ডিট করি সাজি রে স্টাম করি সাজি রে আল্লাহ সেজদা তোর মাথা তুলতাম না 1500 বছর পরে না কিয়ামত পর্যন্ত আয় নবী স্লোগান দিয়ে রে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রে দুনিয়া তোর মারা গিয়ে রে খবর বাসিয়ে রে দেরাত মুখ সারতিতে গর্তের ভিতর শুই রে আর উম্মত মনকিন নকিরায় জালাতন করিব ন আল্লাহ হনন আল্লাহ হদি আর রাসূল আল্লাহ হনন নবীরে পাওয়ার নদী আর নবী হদ আর দন করিব সুবহানাল্লাহ আকানা বড় করে সুবহানাল্লাহ অন চিন্তা করতে লাগুন অন্য নবীর উম্মতের যে মামলা অন্য নবীর উম্মতের এই মামলা আর নবী হদ আয় কি অন্য নবী না আয় কি আদম সুফিল্লাহ না আয় কি দাউদ খলিফাতুল্লাহ না আয় কি ঈসা রুহুল্লাহ না আয় কি আদম সফিউল্লাহ না আয় কি নূহ নজিউল্লাহ না আয় কি ইব্রাহিম খলিলুল্লাহ না আয় তো হাবিবুল্লাহ আরে বড় করে হন না আয় তো হাবিবুল্লাহ আল্লাহ তুই কেন করি এরা মনে করছু দে আয় মানে নি মেললে সুবহানাল্লাহ আর খোদায় আর কানা রস করেন ক্যা নবীল দি উম্মতের ফল খোদাল দি নবী খার ফল মজা বাইরে না নয় আর খোদা আরো ইয়া রাসূলুল্লাহ দিদন না আল্লাহ মজা এনে তুই বন্ধু জিবরিল আইন পড়িব সুবহানাল্লাহ এটা সাক্ষীয়ন পড়িব আর রু নদ্যম দে নদ্যম আজরাইল হয়রান এর ভিতরে বই মুনিবুর ইয়া আল্লাহ আর বাসো না আয় তো ফাঁসি কত খুললে ভাইছিস তুই হদি ইবে খুললে নবী বানাইও আল্লাহ তুই জিবের সোগে সোগ রাখি আয় আজরাইলের কথা হইন ভাই বড় করে সুবহানাল্লাহ আল্লাহ বইস্তু বির রবে 6 মাস পর্যন্ত যদ্দুর মাকাম পৃথিবীর জগতত দেও দৈত্য দানব এমন কোন জাতরাল জাত নাই আর নবী সোগে সোগ রাখি রে তিয়া কথা হইব আল্লাহ আর নবীরে এতিকিন পাওয়ারের মালিক বানাই দেন আকানা বড় করে সুবহানাল্লাহ গোটা পৃথিবীর ইকে গেলে কি সমাজ লাগবে না বড় করে হন না তাহলে বুঝাতে পৃথিবীর জগত আর নবীর মতন করি আল্লাহ আর কেউ রে আল্লাহ হদ অজিবরি আজরাইল তাড়াতাড়ি করো আজরাইল হদ আল্লাহ বাচ্চুম কানিয়ান হ আয় তো রুনিম তো দূরতক নবীর সোগে সোগলাকে হত হইন না পারি নাই ডল্লাতে টিট 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 হাফেতে আল্লাহ হদ জিবরিল জানা আর আজরাইল সরাইলো সুবহানাল্লাহ জিবরিল হদ আল্লাহ যদি আরো বাজি লাগে আর অবস্থা কি আর খোদায় কত জিবরিল তুই যে নবী নছিস তোমার মাত্র সিদরাতুল মুনতাহার মধ্যে বিক্রি করে ছেড়ে দিবি সুবহানাল্লাহ রুখ সিদরা কে মঞ্জিল পে রূহুল আমিন রুখ সিদরা কে মঞ্জিল পে রূহুল আমিন রফতে মুস্তাফা देखते रह गए रफते मुस्तफा देखते रह गए बरगरे होना सुभान चेहराए वदुहा देखते रह गए रोए बद रुदु जा देखते रह गए जिंदगी एक कराया का घर है जिंदगी एक कराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে দে ইদা জাজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াতের তাফসীর হলো जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। बंधुरे একটি সপ্তাহ শ্রমিককে চালাইলাম, শেডের ঊর্ধ্বে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পাই নাই। নারী দেখলাম শেডের নিচে, পুরুষ দেখলাম শেডের নিচে। সবাই স্ট্রোক রোগী, ঘুমাইতে গেলে মারা যায়, মেডিকেল নিতে নিতে মারা যায়, মাথা ব্যথা বলতে বলতে মারা যায়। জিজ্ঞাসার জবাবে গেলাম, মাওলা একই মামলা, সন্তান তৈরি, বিবাহ করাইবে, সন্তান মেয়েকে বিয়ে দেবে, আগামী বছর, এই বছর যাব না, আগামী বছর বাইতুল্লাহ যাব। সব অপেক্ষমান মুনিব যখন ডাক দিয়ে দিলেন, নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না। আমার বিষয়ের আলোকে একটু আয়াতে কারিমা সূরা তওবা থেকে এলান করলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় নাজের কেরা হলো ও পৃথিবীবাসীরা, একই মকাম আল্লাহ ঘটাই দিলেন। আল্লাহর কোরআন থেকে স্পষ্ট করে দিলেন, হুঁশিয়ার তোরা সাবধান, মৃত্যুর দূত যখনই আসবে নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না। ও বাবারা, সূরা তাহা শরীফের মধ্যে স্পষ্ট করে এলানটুকু দিয়ে রাখবেন আল্লাহর কোরআন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ওয়া হুয়া মুমিনুন, মাওলা মুমিন কেন বললে? মুসলিমুন বললে ও সমস্যাটা কি হতো? অনেকদিন রিচার্জ করতে 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 গেলাম, একদিকে আমার মুনিব মাওলা, আরেক দিকে আমার মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ, হাদিস নবীর। কোরআন কার? হাদিস কার? নবীর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুটির সমন্বয়ে ইসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা, এই আয়াতটুকু আমরা তেলাওয়াত করি কোথায়? যখন মইয়তকে কবরে রাখা হয়, ঠিক না? আবার সর্বশেষে বিসমিল্লাহি ওয়ালা আছে না নাই? সেহেতু বন্ধুরা, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি, পরকালের প্রথম ঘাঁটি। কিয়ামত পর্যন্ত মানুষকে এই ঘাটে অবস্থান করতে হবে। কবরের মধ্যে মুনকির নকিরের সওয়াল হবে। যারা সঠিক উত্তর দিতে পারবে, কিয়ামত পর্যন্ত তারা নতুন কবরের ন্যায় শুয়ে শুয়ে শান্তিতে বসবাস করবে। পক্ষান্তরে যারা সঠিক উত্তর দিতে পারবে না, অক্ষম হবে, তারা বিভিন্ন প্রকারের আযাব, কঠিন শাস্তি ভোগ হবে। ঠিক না বেঠিক? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কবরের তিনটি প্রশ্ন থাকবে। কয়টি প্রশ্ন থাকবে? তিনটি প্রশ্ন। অনেক লম্বা হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العبد اذا وضع في قبره وتولى الى اخر احاديث পাক। লম্বা এক এক করে চেষ্টা করব যেতে আমি। এই হাদিসে পাকের মধ্যে স্পষ্ট করে রাখলেন, খবরদার, মইয়তকে যখন কবরে দাফন করা হয়, সাথে সাথে মুনকির নকির ফেরেশতা আসবে সমান হওয়ার সাথে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে তিনটি সওয়াল গুরুত্বপূর্ণ। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। সমন্বয়ের মধ্যে তিনটা মিলে একটি প্রশ্ন থাকবে, ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আইমা কুনতা তাকুরু ফি হক্কে হাদার রাজুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এতটুকু ইঙ্গিত দিয়ে রাখলাম, এটাই হলো কবর। ঠিক কিনা বন্ধুরা? কিন্তু কবরের আগে মৃত্যু আছে না নাই? মৃত্যুটা সহজ না, একদম ইজি না আরো কঠিন? একটু জোরে। মৃত্যুর যন্ত্রণা কি একটা ইজি যন্ত্রণা? ফিফরার মতন? তাও আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা, ভাইরা আমার, কবরের আগে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন মামলা। আমার প্রিয় রসুলকে জিজ্ঞাসার মধ্যে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুটা কেমন? আমার নবী এলান দিলেন, জিন্দা গরু ছাগল জবে করা ব্যতিরা জিন্দা থাকা অবস্থায় চামড়া ছিলে নিতে যত কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা।
अगस्ती या रसूल अल्लाह परेशानम अगस्ती या रसूल अल्लाह सलातुनिया साहब कस नवाजी कुन तभी बचा रसाजी कुन मरीज दर दुआसियानम अगसिनिया रसूल अल्लाह सरा दुनिया अगर रानी बगर खानी गुलाम तो सुल्तानी दीगर चीजें नमीदानम अगसिनिया रसूल अल्लाह सरा दुनिया আসুন জগতের বন্ধুরা এই কারণে আমার প্রিয় রাসূল উম্মতে মুহাম্মদীকে ডেকে 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 মৃত্যুর যন্ত্রণা বড় যন্ত্রণা ইয়া রাসূলুল্লাহ কেমন জিন্দা গরু ছাগলকে জবে করা ব্যতিরেক চামড়া ছিলে নিতে যত কষ্ট তার চাইতে বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা ঠিক না এই জন্য আমাদের বাংলাভাষীরা বলে না সুবহানাল্লাহ সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না ঠিক কিনা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আরে কৌসারের পানি দিবেন সাগে মদিনা কৌসারের মালিক যিনি কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন ভালো যত বাসতে হয় নবীকে বাসুন হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন সালাতুনিয়া নবী কার জন্য আসবে অসংখ্য নজির আছে এই বাংলার চট্টলার জমিনে মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার প্রিয় রাসূল উম্মতের জন্য ঘরে আবে কাউসারের পানি নিয়ে আসে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ জগৎটা বড় বৈচিত্র্যময় কে বলে যে নবী উম্মতের মায়ার মধ্যে নাই আমার রাসূলের কাছে জিজ্ঞাসা করলে একটি জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য পাগলামির মধ্যে আছেন আমার প্রিয় রাসূলের নূরানি জবান খুলে এলান হবে ও জগৎবাসীরা অন্য কারো ধ্যান ধারণা মোহাব্বত অন্তরে নয় আল্লাহর পরে আমি রাসূলে পাকের কাছে একমাত্র মোহাব্বত হলো উম্মতের জোরে বলুন সুবহান কারণ ৬৩টি বছর আমার প্রিয় রাসূল কোরবান করে দিলেন মার গর্ভ থেকে আগমন করে অনেক বক্তব্য এই নাতের কলি আমার আপনারা শুনেছেন সর সজদা মাবুদ রাখকর হক সে अर्ज की रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती रब्बी हबली এই দুনিয়াটা ক্লিয়ার না করেন বন্ধুরা বাবারা ভাইরা আমার পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূলের মামলা আমার রাসূলের কাছে জিজ্ঞাসা করতে গেলাম মার গর্ভ থেকে আগমন করে আমার প্রিয় রাসূল সর্বপ্রথম চিৎকার দিয়ে মার কথা নয় বাবার কথা নয় ওয়া ওয়া করে কান্না দেয় নাই নিরবচ্ছন্ন দুই চোখের পানি হু হু করে পড়তে লাগলো আর আওয়াজ যখন বন্ধ পেল মা আমেনা সোয়াইবা সুফিয়া জিজ্ঞাসার মধ্যে কথোপকথন করতে লাগলেন ছেলে মরা হলো মেয়ে হলো আওয়াজ কেন নাই আমরা জন্ম নিলে ওয়া ওয়া করে কান্না দিই আমার মাহবুব নবী দুই চোখের পানি নীরবে ছাড়া হাজার হাজার কণ্ঠের ধ্বনি আসতে লাগলো আমিন 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 উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান মা আমেনা নীরবতা একদম আওয়াজ বন্ধ হয়ে রইল আওয়াজ আসতে লাগলো গায়েবী ভাবে প্রত্যেক নবীর মারা আল্লাহর বলি প্রত্যেক নবীর মারা প্রত্যেক সাহাবীর বিবিরা প্রত্যেক নবীর বিবিরা ওলি বলেন না উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই কারণে ইলহাম হতে লাগলো আমেনা হুঁশিয়ার সাবধান তোমার ঘরের মধ্যে
আমার রহমতুল লিল আলামিন নবী, যেই নবী না হলে 1,24,000, 2,60,000, 3 লক্ষ কোন নবী আমি আল্লাহ বানাইতাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবী রহমতুল লিল আলামিন সরদারে আম্বিয়া তোমার ঘরে এসেছে। আমেনা রে, লক্ষ লক্ষ বছর যেই নবী বানায় কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম, ওই রহমতুল লিল আলামিন নবী পৃথিবীর জগতের মধ্যে আসলো। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। আবার যেই কুলের মধ্যে ছিল সেই কুলের মধ্যে আরেকবার নিয়ে নিলাম। অন্য কারো কুলে দেওয়ার আগে আমার মাহবুব নবীকে আমি মুনিব মাওলা কুদরতের করে নিলাম। জোরে বলুন সুবহান। এই জন্য তোমার জন্য রাখলাম, কিছুক্ষণ সময় আমার নবীকে আবার করে নিলাম। এই কারণে আমেনা তুমি দেখতে পাও নাই, এখন তুমি দেখতে পাবা। কুয়াশাচ্ছন্ন একটি সাদা মেঘমালার মতন ঘরটা যেন আধুরা অন্ধকার হয়ে গেল, নবী পাওয়া যাচ্ছে না। কে হলো, ছেলে হলো না মেয়ে হলো, আওয়াজ কেন বন্ধ? আর আমার প্রিয় মাহবুব সেজদারে যা অবস্থায়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতির সাদা লাগাইলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মামলা হয়ে গেল। তাহলে বুঝা গেল যেই মুস্তাফা পৃথিবীর জগতে আগমন করার সাথেই উম্মত ছাড়া কারো কথা মনে রাখে নাই। সুবহানাল্লাহ। মায়ের কথা, বাবার কথা, জন্মের কথা, দাদার কথা, দাদির কথা, সরাসরি উম্মতের কথা। 63 বছর পরিপূর্ণ হলো। ইয়া রাসূলুল্লাহ, মুনিব নিজের ডাক নিজে দিয়ে দিলেন, ও আমার মাহবুব নবী, আপনাকে কান্নার জন্য বানাই নাই। এত কান্না আপনি দিতে লাগলেন কেন? বেমার সাগরে পরিণত হচ্ছে, আরশ কম্পন আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না বন্ধ করুন। আমার মাহবুব নবী চিৎকার দিয়ে উঠলেন, ইয়া আল্লাহ, জিবরিল পাঠিয়ে কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইয়ে দিলেন। 63 বছর পূর্তি হয়ে গেল, আমার জানটা কুরবানি দেব। না না ইয়া আল্লাহ, কেমন করে কুরবানি দি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমাকে খাতেমুন নবী 1500 বছর পরে হযরত ইয়াসিন আউলিয়া মাওলানা আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পাঠাগার নাম দিয়ে ফটিয়া থানার নিতান্ত একটি অঞ্চলের মধ্যে ঈদে মিলাদ হবে, উরুসের ইন্তজাম হবে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ হবে, মুস্তাফা জানের রহমত হবে। ও মাওলা, আমি রহমতুল লিল আলামিন শেষ নবী হিসাবে আমাকে পাঠিয়ে দিলেন, আর কোন নবী আসবে না। ইয়া আল্লাহ, আমার উম্মত দুর্বল হবে, আমার উম্মত কাহিল হবে, আমার উম্মত ডায়াবেটিস রোগী হবে, আমার উম্মত ব্লাড প্রেসার রোগী হবে, আমার উম্মতের দাড়ি পেকে যাবে, আমার উম্মতের দাঁত পড়ে যাবে, আমার উম্মতের চুল পাকনা হয়ে যাবে, ধরাশায়ী রোগী হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আমল যাক স্বল্প সময় হায়াত পাবে, 50-55 ষাটের মধ্যে 70-এর মধ্যে দুনিয়া ত্যাগ করবে। রাতের গভীরতম পর্যন্ত কিয়ামুল লাইল, পূর্ণ দিনগুলো রোজার মধ্যে, সিয়াম সাধনার মধ্যে কাটাইতে পারবে না। ও মাওলা, আমি নবুয়তের চোখ দিয়ে দেখতে পাচ্ছি এই হুলাইনের জমিনে আমার উম্মতরা আমার জন্য পাগলামি করবে। উম্মত কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে, ইবাদত, রিয়াজত দিয়ে পারি পাবে না। ওই উম্মতকে আমি ছাড়ি কেমন করে? এই জন্য আমার অন্তরে ব্যথা, কান্না না দিয়ে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, আমার কিন্তু কবর। সুবহানাল্লাহ। একটা শেষ করতে পারলে তারপর আরেকটা আয়াতে যাব। রাজি আছেন তো? আজকে যারা পুরুষ ওরা কি করে থাকবে? মেয়েরা কি এখানে আসবে? তো মেয়েদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনারা গায়ে মাথায় কাপড় চোপড় পরে নিজ নিজ আঙ্গিনায় ছায়া নিয়ে বসে যান, একটা সামা জায়গায়, ছায়া জায়গায়। পুরুষদেরকে ধাক্কা দিয়ে বের করে দিন, খাবার বন্ধ, নাস্তা বন্ধ। কারণ আজকে পৃথিবীর সেরা মেহমান হুলাইনের জমিনে আগমন করতে লাগলেন। রাগ করবেন? আমার নবীর উপরে কোনো মেহমান আছে? নবী কেন আসবে কি আসবে না? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি আছে না নাই? আমার নবী আসতে পারে কি পারে না? কোরআনের ডিক্লেরেশন নাই মনে হয়? বাবারা হুঁশিয়ার, আজকে হুলাইনের জমিন। আমার এক ভাই আমার কানের মধ্যে তুলে দিলেন, এটা আমি সদা সর্বদা ফুটিয়ার জমিন আসলেই বলি, যারা আজকে আপনাদের এই সহমর্মিতা, আপনাদের ব্যথায় আমরা ব্যথিত, ঠিক না? ব্যাংকার যদি আমরা চাই, পটিয়ার দিকে চোখ তুলতে হয়।
ঠিক না? আমি বলবো যে এটা আপনাদের তকদির, আপনারা তো পেয়েই গেলেন। কিন্তু যারা হিংসা করে, বিদ্বেষ করে, যেই দল হোক, একবার কি চিন্তা করা দরকার ছিল না? একজনকে যদি আমি চাকরি থেকে বের করে দিই, বরখাস্ত করে দিই, তার ফ্যামিলির মধ্যে কয়জন উপবাস থাকবে? রাগ করলেন? গত পরশু আমার কাছে একজন ব্যাংকার চাকরির জন্য গেলেন, হুজুর 15,000 টাকা বেতন দিলে হবে। আপনাদের ফুটি আসছিলেন, এক সময় লাখ লাখ টাকা কামাইছি না হুজুর, এখন আর মুখ থেকে বলতে পারছি না, হুজুর মেহরবানি করে একটা চাকরি দিলে হয়ে যায়। আমরা কি মনে করেছিলাম এভাবে চলে যাবে? না, আমি বলবো বাবারা, বড় দুঃখের ব্যাপার। ইনশাল্লাহ ধৈর্য ধারণ করেন, নিশ্চিত আপনার মুকদ্দর যদি চমকে উঠে আবার পেয়ে যাবে। আমিন বলবেন না? দুশ্মনরা দুশ্মনী করতে থাক, আর আপনারা একটু করে আল্লাহ পরীক্ষা নিচ্ছে আর কি। কারণ আপনারা অনেকেই পেয়ে মা ভুলে গেলেন, বাবা ভুলে গেলেন, নিজের কথা ভুলে গেলেন। এটা কি মিথ্যা বলা যাবে? হায় 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 হায়। অনেকেই ইল্লা মাশাআল্লাহ, অনেকেই নিয়ামতের শুকরিয়া আদা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যারা নিয়ামতের শুকরিয়া আদা করেছেন ওরা কামিয়াবির পথের প্রতীক আছে, আলহামদুলিল্লাহ। আবার যারা নিয়ামতকে পেয়ে কিয়ামত বানাই ফেলেছেন, ওরা হাই 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 হাই। ঠিক না ঠিক? তারপরও আমি বলবো, যারাই এই চাকরি হারিয়ে ফেলেছেন তাদের ফ্যামিলিরা কষ্ট পাচ্ছে। ঠিক না? এবার হুজুর আপনি এভাবে বলতে লাগলেন কেন? আপনাকে এভাবে বলার জন্য কেউ বলেছেন? আমি গত 6 তারিখ এসেছি এমারতের জমিন থেকে, যে একটি, তারা 4 ভাই, এক ভাইয়ের এখানে আমি মেহমান ছিলাম, বড় আদর করে একটা রুম তৈরি করেছে আমার জন্য, একদম সুন্দর আঙ্গিকে। আরেক ভাই আমাকে একদিন দাওয়াত দিয়ে নিলেন, ইফতার করতে পারলাম না। উনি বলতে লাগলেন, হুজুর 1 লক্ষ দিরহাম প্রতিদিনের আমার আয়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে 20 দিন হয়ে গেল, দৈনিক 10টা দিরহাম আমার বিক্রি নাই, ইনকাম নাই। 10,000 দিরহাম আমার দৈনিক খরচ, আমি কোত্থেকে দেব? তা আমি বললাম যে আপনাদের ফটিয়ার কথা। সুবহানাল্লাহ বলেন না? ফটিয়ার জমিনের মধ্যে এটা তো কুদরতের খেলা। গালফের মধ্যে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হলো, জাহাজ আসবে না, কন্টেনার পূরণ করতে পারবেন না, একটু অপেক্ষা করেন না। কিন্তু প্রতিদিন ইনকাম করেছিলেন, এগুলো করলেন কি? সুবহানাল্লাহ। আমি বললাম যে, উনি চোখের পানি ছেড়ে দিলেন, হুজুর আসলে টাকার মোহের মধ্যে পড়ে এত টাকার উঁচু মহড়া সাজাই দিলাম যে এগুলো চিন্তা আমরা করি নাই। আসলে হুজুর আমি কিছু অপরাধ করেছি। নিজে স্বীকার করতে লাগলেন যে সবাইকে ডেকে ডেকে ছুটি দিয়ে দিচ্ছে, ইনকাম নাই, তোকে খাওয়াইতেও পারবো না। কেউ 2 মাস আগে আসতো, কেউ 4 মাস আগে আসতো, চলে যাও। আমি আপনাদের সহমর্মিতার জন্য বলছি যে সচককে দেখে একজন আমাকে ধরে ফেললো, হুজুর আপনি একটু সুপারিশ করেন না, কারণ 2 মাস আগে আমি বাড়ি থেকে এসেছি, আবার বাড়িতে গেলে কি নিয়ে যাব, এখন তো কোনো বেতনে দিতে পারি নাই। তখন বললাম যে আরবাবকে, তোর বাড়ির জন্য একজন চাকর রাখবে না, এই মানুষটাকে ছুটি দিস না। সুবহানাল্লাহ। কেন? উনি তো গত 2 মাস আগে এসেছে। তখন বলে তুমি সেট হয়ে যাও। এরকম 100 জন ওনার চাকরিজীবী, 10,000 দিরহাম যেখানে দৈনিক খরচ, কর্মচারী বেশি না? আলহামদুলিল্লাহ বলেন না? তখন এই কথাটা ইয়াদ করাই দিলাম যে এটা স্বাভাবিক ব্যাপার, এটা মুরিবের কোনো খেলা। লাখ খুশি সে করে ইনসান ক্যা হোতা है, आखिर वही होता है जो मंजूर खुदा होता। ঠিক কিনা বাবারা? আমি ফটিয়াবাসীদের কাছে সহমর্মিতার জন্য বলবো, আপনারা ধৈর্য ধারণ করেন। কারণ যদি দুশ্মনী সহকারে কেউ এই কাজের মধ্যে মুবতালা হয়ে গেল, তার জবাব তাকে মুনিবের কাছে দিতেই হবে। তবে খেয়াল রাখবেন, হারলে লাভ, জিতলে লাভ নয়। একটা শ্লোক মনে রাখবেন, হারলে লাভ। রিজিকের মালিক বান্দা নয়, রিজিকের মালিক আমার খোদা। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কেউ কচি পাতা, আর কেউ মাছ মাংস, কেউ শাকসবজি। আল্লাহ কেউ কেউ উপবাস রাখে নাই। বান্দা আবার 50,000 বছর আগে আমার রিজিক তৈরি করেছেন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমি কেন চুরি করব, আমি কেন ডাকাতি করব? আমার চাকরির জন্য চিন্তা করতে হবে না, মুনিব তোমার উপর ছেড়ে দিলাম। দেখবেন আল্লাহ এর চাইতে ভারী একটা নিয়ামত আপনার জন্য এনে দেবে। দুনিয়ার কারো করুণা দিয়ে চলতে হবে না, আমরা মুনিবের করুণা চাই কি চাই না? আরো জোরে বলতে হবে। বর্তমান যুগ সন্ধিক্ষণে যেহেতু আমাকে খবর দিলেন, এই জন্য মৃত্যুর কথাটা বলতে হবে না? সূচনায় বললাম যে মৃত্যু আপনাকে বরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে। অমর কেউ থাকতে পারেনি,
আমরা পারবো না। আজরাইলও মরবে, আজরাইলও, এটা কথা বলেন না। জিবরিল মরবে না, মিকাইল, ইসরাফিল ওরা তো মরবে, আজরাইলও যিনি রূহ কবজকারী ওনাকেও আল্লাহ মারবে। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি আর আপনি কি অমর থাকতে পারবো? তবে একটি কথা, মওলা ফটিয়ার জমিনে হুলাইনে আমাদেরকে তুমি বানাইলে কেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এ মুনিব, হায়াত কেন বানাইলেন? মুনিব বলতে লাগলেন লিয়াবলুয়াকুম, তোদেরকে পরীক্ষা নেওয়ার জন্য। যেমনি ভাবে ব্যাংকের চাকরি পেলেন আবার চলে গেল, আল্লাহ বলে যে অপেক্ষা কর, আবার তোকে নিয়ামত দান করব। লিয়াবলুয়াকুম, তোদের কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য বানাইলাম। আল্লাহ কিসের পরীক্ষা? জানা নয়, চুরি নয়, ডাকাতি নয়, রাহাজানি নয়। পৃথিবীর জগতের মধ্যে কার চাইতে কে বেশ কাজ, দুনিয়ার জগতে ভালো কাজ করতে পারস। নামাজি একজন, আমি কত নামাজ পড়লাম। রোজাদার একজন, আমি কত রোজা রাখলাম। তাহাজ্জুদ কার চাইতে কে বেশি পড়তে পারে? আইয়ুকুম আহসানু আমালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। যদি পৃথিবীর জগৎটা পরীক্ষার হল রুম হয়, গত বছরের পরীক্ষার্থী চিন্তা কি করা ছিল? আবার এই বছর যত মুশকিল তত আসান। দ্বিতীয় পরীক্ষা হয়ে গেল একদম ইজি, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন না? কারণ সরকারও বুঝে যে এবার জন্য যারা হাতা করা যাবে না, কারণ বিগত সময়ে আমরা যা হওয়ার হয়ে গেছে। হঠাৎ করে ধরলে কি কেউ আসতে পারবে? বাঁকা হাড্ডি এটা বিভিন্ন জরিয়া পেশ করে ঠিক করতে হবে, ঠিক কি না? ঠাস করে টান দিলে, যেমন নাকি আমার মা বোনরা রাগ করলেন, মা বোনদেরকে আল্লাহ একদম উপরের বাম পাশের যে বাঁকা হাড্ডিটা আছে ওখান থেকে তৈরি করা হয়েছে। মা বোনরা কখনো ওদেরকে তেল মালিশ করে, খুব সহযোগিতা করে, খুব ফার্মফুটি দিয়ে ওদেরকে কথা বলতে হয়, ঠিক না? যারা জানে না ওই ঘরের মধ্যে বিশৃঙ্খলা আছে না নাই? আর যে স্বামী জানে না, আয় সাটকাইয়ে ফতবাজি বই বে হাইলে বেড়ি ন জামাই এখন আর বহুত সুন্দর বউ আর কেউ নাই, এর থেকে কিন্তু আধা কাটা আপলো রেখি, ঠিক না বে? ঠিক তোমার কেন বড় করে হন না গোসালা না হলো হঠাৎ করে আর মা বোনের হাতে গিয়ে দেই না না সময় ইনশাল্লাহ আল্লাহ কবুল করক। ইয়া তো মাত্র কিছু এসে না, আজ ফদ্দা নাও ছিল হালিয়ার মতন। হালিয়ে ফদ্দা যেত ফাঁত ফাঁত তোরা শুরু করে দিই, ফুসেওয়ালা মানুষ তো হুজুর ফদ্দা ব্যাগে নাই দিই, কিন্তু হুজুর একটা সমস্যা কি হুজুর ডাকতেও ছিল ডাক্তার ফাঁকে না ঠিক মতো ওয়াজ যুগ বলুন না এত আলে মোর ওয়াজ অনুরাগী আইন ঋষর ওয়াজ কিন্তু এত সুন্দর সুন্দর করি মিষ্টি মিষ্টি করে কথা কথা আনও দেখি আই আজকে কিন্তু অনলাইন সে দূর নিলাম আই সুন্দর তকরির করছি বা বিষয় কি দিয়ে নাই নসা অবশ্যই আল্লাহ কবুল করুক। সলাতুনিয়া आपकी फरकत ने मारा या नबी, दिल हुआ गम चैदो पारा या नबी सलातुनिया। चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। আসুন জগতের বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে বাঁকা হাড্ডি দেখে আল্লাহ তৈরি করেছেন আমাদের মা হাওয়া। বাবা আদমের বাম পাশের উপরের বাঁকা পাঁজর থেকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মা বোনদেরকে একটু আস্তে আস্তে বুঝাইয়ে বুঝাইয়ে বলতে হয় যে যত বুঝ দিতে পারে মা বোনরা তত অগ্রসর হয়ে যায়, ওদেরকে কঠিনতা দেওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহর আপাদ মস্তক সবকিছু মনিব ওই রকম নিয়ামত করে বানাইলেন, ঠিক না বে? ঠিক। আরো জোরে বলতে হবে। আল্লাহ নারী জাতকে বুঝার তৌফিক দান করুন। সেই জন্য আমার প্রিয় রাসূল হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আতিবু ওয়ান নাসাউ, সুবহানাল্লাহ বলেন না? তৃতীয় নম্বর ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকাল তো হতে সইরে গিল বউরে কিল,
আচ্ছা বাজে কুটিপতির যদি হয়, নিজের সংসার জীবনে যদি বউর লয় জামাই লয় ঠিক নাই, গোড়া হাজার হাজার বিল্ডিং এর মালিক, কোটি কোটি টিয়ার মালিক হনা হবো তাই না? একখানা বড় করে হন না, ইতের দুঃখ নাই, গুম নাই, খানা ওরে যন্ত্রণা, ঠিক না? আর গরু যদি হনিকে দুশ্মনী করে দুয়ো বইতে আরো শেষ, ইবে হদা আর ইবে হদা আর, ঠিক না? বে ঠিক। আল্লাহ আল্লাহ হেফাজত করো। বন্ধুরা বাবারা ভাইরা আমার, প্রসঙ্গটা নিলাম মাত্র আপনাদের শুধুমাত্র কবরের কথাটা নিতেই। এই জগৎবাসীরা, মৃত্যু অবশ্যম্ভাবিক, অমর কেউ থাকতে পারবো না। গতকাল 11টার সময় একটি জানাজা, আমার চাষি সম্পর্কিত, মাত্র 56 বছর বয়স, ছেলেকে বিয়ে করাবে, সুন্দর বিল্ডিং টিল্ডিং সব তৈরি করলেন, কিন্তু হঠাৎ করে বললেন আমার একটু সিনা সিনসিন করতে লাগলো। তাড়াতাড়ি ডাক্তার আনলেন, বলে যে এই সিনসিনানি যেমন তেমন নয়। আরে বাবা আমি ভালো হয়ে যাব। ডাক্তার দেখাতে গিয়েই মেডিকেলের পথের প্রতীক হতেই, মদিনাগানের ব্রিজ পার হতে না হতে ডাক্তার বললেন যে অনেক আগেই মারা গেলেন, অনেক আগেই মারা গেলেন। এখন বিবি কই, সন্তান কই, স্বামী কই, মেয়ে কই, হই হুল্লা করে সবাই কান্না আরম্ভ করলেন। যাওয়ার সময় একটু করে এলাম, আমি মারা যাব, আমার জানাজার নামাজটা আমার বাতিজা হাসান রেজা দিয়ে পড়াইস। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে ঈমান এসে গেল, মেয়েটা কলমা নসিব হয়েছে। অন্যথায় এইভাবে হুঁশি করে কথা বলতে পারতেন না। এবার কথার প্রসঙ্গক্রমে গেলাম, প্রতিটি বৃহস্পতিবার এতিম মেয়েদের কাছে আগে ভাগে শরীক। জিজ্ঞাসা করা ছিল, এই মেয়ে প্রতিদিন আগে আসেন কেন? বলে যে আমার ভাতিজা বক্তব্য বলে দিয়েছেন, আজকে একটি সপ্তাহ অন্যায় করার পর মুনিবের দরবারে তওবা করতে এসেছি, আমার তওবা কবুল হয়ে যাবে, কারণ আমার হাতের সাথে এতিম মেয়েরা হাত তুলে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমাকে ক্ষমা না করে ছাড়বে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। গত বৃহস্পতিবারে তার বৈঠক ছিল, তারপরে বৃহস্পতিবার তওবা অনুষ্ঠান আসার আগে তিনি ইন্তেকাল বরণ করেছেন। এই বিশিতবারে বলতে লাগলেন যে আমি এখানে আসলাম কেন? আল্লাহ আমাকে গত জিন্দেগির গুনাহ নয়, এক সপ্তাহ ধরে যাক তাও আল্লাহ ক্ষমা করে দেবে, এটা আমার ঈমান। কেন? মেয়েরা চেষ্টামি করতে লাগলেন, কেন? বলে যে আমার গুনাহ এমনি ঘরে বসে মাপ সাইডে মাপ হতো না, কিন্তু আমার সাথে এতিম মেয়েরা, শত শত এতিমরা চোখের পানি ছেড়ে মুনিবের দরবারে কান্না দেয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল তওবা করতে পারলেই গুনাহ মুক্তি হয়ে যায়। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎকে এলান দিয়ে দেখ, এই ইমামে গাজ্জালী সকালবেলা ফজরের নামাজের পর চায়ের দোকানে স্বাভাবিক মামলা, ওজিফা ওয়াগাইরা পড়তে পড়তে, আগের যুগে এত বাজার ছিল না, যত্রতত্র বসার জায়গা ছিল না, বিভিন্ন টং দোকানের মতন বসা বসা। ওই সময় একজন ইমাম গাজ্জালী আলাইহির রহমার শাগরিদ, আরেকজন পীর সাহেবের শাগরিদ, সবাই মিলে চা পান করতে লাগলেন। পীরের মুরিদান, নিজের ইমামে গাজ্জালীর মুরিদান, ওই পীরে মোকাম্মেল চায়ের দোকানে বসে হঠাৎ করে ইমামে গাজ্জালীর বিরুদ্ধে সমালোচনা করা আরম্ভ করলেন। কিন্তু মুরিদান দুই চোখের পানি হু হু করে ছেড়ে দিলেন, প্রতিবাদ করার ক্ষমতা তার কাছে নাই। যেহেতু এলাকার পীর, যদি উত্তম মধ্যম ঠাস ঠুস করে লাগাই দেয়, হঠাৎ করে চাটা তাড়াতাড়ি টেনে হুজুরের দরবারে চলে গেলেন। হুজুর, কিরে বেটা তোর চোখে পানি কেন, তোর মুখ মলিন কেন? খেয়াল রাখবেন, আপনজন স্বজন যারা চেহারা দেখতে বুঝতে পারে তার অন্তরের ভিতর কি আছে, ঠিক না বেটি? আর আল্লাহর ওলি হলে বেদ জানবে না? ওলিরা এলমে গায়েব জানে কি জানে না? সেজন্য ওলিদের কাছে এলহাম হয়, নবীদের কাছে ওহি হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখানে কিরে বেটা তোর চেহারা মলিন কেন জিজ্ঞাসা করতে বেদ করে কেঁদে দিলেন। হুজুর, পল্লা পীর সাহেব আপনার বিরুদ্ধে কথা বলতে শুনলাম, কিন্তু হুজুর আমি জীবনেও আপনার এই দোষ দেখি নাই। হুজুর দেরি করলেন না, 500 টাকার একটা নোট, ওই যুগের বড় নোট বের করে দিলেন। যা বেটা ভালো একটি মিষ্টির দোকানে গিয়ে 500 টাকার, আগের যুগের সুবহানাল্লাহ বড় নোটের যত মিষ্টি পাবি, ভালো ভালো ব্র্যান্ডের মিষ্টিগুলো দুই হাতে বোঝাই করে নিবি। হুজুর তো হয়তো ওই পীর সাহেব হুজুরের কাছে আমার পক্ষ থেকে তোহফা দিলাম বলবি। পীর সাহেব তো ওরে বাবা রে, কি লোড়ো তোর ফজর তাই 7 দনে দিলাম দেন না, হয়তো জি তুই এদিক কিন, হয়তো আর পীর সাহেব হুজুর ইমাম গাজ্জালী ফাটাই দে অনলাই তোহফা ঘোড়ো আল্লাহ কিলে ফাটাইব, হয়তো নজুরে না মা কেন হই, তুই যাই জুড়ে কিছু হইস নাকি জানো হই মতই
সুবহানাল্লাহ আইনো হইমা ফিশায় হদ অবুক এ হাম কেন হইল অবা তোর নাস্তা রাস্তা রাখ আরে তুই ফির দরবার লই যা সুবহানাল্লাহ দূর যাই কদমত ফুজি ইমামে গজ্জালি আস্তে করে তুললি কি রবা ফিশা হুজুর তোতে কি হুজুর অনাল্লাহ মিষ্টি গিল্লে পাঠালেন অবা তোমার তাই যে চোখ জোরাই না ফারব তোমার তে হিংসা তাই কি লোভ হিংসা অহংকার এই তিনটা জিনিস হল ফতনের মূল লোভ হিংসা অহংকার এই তিনটা জিনিস হুরাইন ফটিয়ে চট্টগ্রাম বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান যাতে তাবিতক মেইফা মরদ ফোয়াব বিক্কের তার লঞ্চারা আর বাসার হড় উভয় ইমাম গাজ্জালি দেখিলাম তুই ফিরুর কবুর হইয়া অস সুবহানাল্লাহ কবুল হইয়া তাহাজ্জুদের নামাজ হত তুই গরর আতিককে আর ফুয়াই যেতে আরে খবরিয়ান জানাই আই নিজে আর আমরের প্রতি দৃষ্টি দিয়ে চাইলাম যেই ইবাদত আই জিন্দেগিত ন করি এলে ইবাদত বেকিন আর আমল নামাজ কাফাইলাম আল্লাহ তুন প্রচার করতেই আজকের সমালোচক তোর নামিয়ান ফাবেরাই এতাল্লাই তুই আরে এমন লাভ করে দিউস কোটি টিয়া দিয়ে জিয়ান নফাইতাম এরে মকবুল ইবাদত আর খোদাই তোমার আমল নামাজ তুন ইমাম গজ্জালিরে ট্রান্সফার করে দিয়ে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া এতক্ষণ যা কিছু বললাম দুনিয়ার জমিনের মধ্যে বসে সঠিক পথের প্রতীক যদি হই সদা সর্বদা মনিবের দরবারে ইস্তেগফার দরুদে পাকের লরি যদি থাকে পঞ্চগানার নামাজ যদি ঠিক থাকে আমার প্রিয় রাসূল তৃতীয় নম্বর ঘোষণা দিয়ে দিলেন ওয়া জয়লাত কুররাতু আইনি ফিস সালাত বান্দা বান্দি আমার উম্মতের নারী পুরুষরা তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করো আমি মুস্তাফার জ্বলন্ত চোখ শান্ত হয়ে যায় অন্তর ভাঙা সোজা হয়ে যায় দুঃখ ভারাক্রান্ত হৃদয় একদম মধুময় হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ কখন যখন হুলাইনের জমিনে ফটিয়ার জমিনে চট্টলার জমিনে বাংলার জমিনে আমার উম্মতের নারী পুরুষরা পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে আমার মাহবুব নবীর 63 বছরের হায়াতের জিন্দেগানি পরিসমাপ্ত যখনই ইন্তেকাল বরণ করবে আমার প্রিয় রাসূল চিৎকার দিলেন মাওলা রূহ কবজা করতে দেব না ইয়া রাসূলুল্লাহ কেন দেবেন না বলে যে আল্লাহ আজরাইলকে আমি বসায় রাখবো দুনিয়ার জগতের কারো নজির নাই আমার মাহবুব নবী একজনা আজরাইলকে বসায় রাখতে পেরেছেন পৃথিবীর জগতে কোনো নবী কোনো আলেম আর কেউ পারে নাই একমাত্র আমার নবী আজরাইলকে বসায় রাখলেন আল্লাহর কোরআন বলে ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর দূত আসলে নড়াচড়া করতে দেবে না ফেললে তুলতে দেবে না নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না পা রাখলে উঠাইতে দেবে না উঠাইলে রাখতে দেওয়া হবে না কিন্তু বন্ধুরা আমার নবীর মামলা ভিন্ন হয়ে গেল এই আজরাইল আমার নবীর রূহ মুবারক যখন আনতে যাবি সুন্দর সুরত নিয়ে যাবি একবার সুর বলো না সুবহানাল্লাহ ইয়া আল্লাহ তারপর আমার নবীর দরওয়াজায় গিয়ে অনুমতি ব্যতিরে কখনো ঢুকতে পারবা না ওই আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া আল্লাহ তারপর বলে যে তুমি সালাম দেবে তোমার পরিচয় দেবে তোমার কাজের পরিচয় দেবে ইয়া রাসূলুল্লাহ আমার নাম আজরাইল আমার কাম হলো রূহ কবজা করা কিন্তু ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জগতে কারো জন্য এই নীতি নাই আপনার নূরানি কদমে এসে আমি আজরাইল দুই হাত জোর করে বলছি আপনার রূহ কবজা করার জন্য আমি আজরাইলকে আল্লাহ পাঠাইলেন কিন্তু রাসূল আপনার অনুমতি চাই মজার জন্য আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি শাহাদাতুর রাসূল চ্যাপ্টার কলম সুবহানাল্লাহ এই চ্যাপ্টারের মধ্যে লেখা দে আর নবীর দরবারত আল্লাহ কন্ডিশন দিয়ে দে বেইজাজত जिनके घर में जिब्राइल आते नहीं बेइजाजत जिनके घर में जिब्राइल आते नहीं कदर वाले जानते हैं इज़्ज़ो शाने
আহলে বাইত সালাতুল্লাহ। আজও খুদুর খুদুর হইয়া কত সময় পারে কি আর হইমা বন্ধুরা আমার। হযরত সাইয়েদনা জিবরিলের কাছে কন্ডিশন লাগাই দিলেন, অসংখ্য কন্ডিশন। এই কন্ডিশনের মধ্যে তৃতীয় নম্বর কন্ডিশন, আমার নবী যদি অনুমতি দেয় নবীর রূহ তুমি কবজা করবে, অনুমতি না দিলে আজরাইল আমার নবীর রূহ কবজা করা যাবে। তাহলে বুঝা গেল আমার নবী কার মতন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা যেমন কথা তেমন কাজ। সুন্দর সুরত নিয়ে মুনিবের মুস্তফার দরবারের দরওয়াজায় দাঁড়িয়ে রইলেন। আমার নবী বললেন, মারে ও ফাতেমা একবার দেখ না মা। দরওয়াজার সামনে কে এসে চেঁচামেচি করতে লাগলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার, দুইবার, তিনবার। নবী বললেন শুয়ে শুয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানি সিনায়ে পাকের সাথে মাথা মোবারক রেখে, এই আয়েশা মার একটু দেখতে দরওয়াজার সামনে কে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ফিটকেনি দিয়ে দেখতে লাগলেন। দেখে তাজ্জব, ইয়া রাসূলুল্লাহ মক্কার মদিনার মধ্যে আমার চোখ দিয়ে এই ধরনের কোনো মানুষ দেখি নাই। বেশি লম্বা আবার বেশি বেটেও না, এত ধরনের মানুষ আমি আর কখনো দেখি নাই। ফুরিফাটি করা, সুন্দর কাপড় পরা। আমার নবী হেসে দিলেন, এ ফাতেমা এইজন অন্য কেউ নয়, এইজন তোমার চাচা হযরতে আজরাইল। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এদিকে জিবরিল আছে না নাই? জিবরিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অবলোকন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ও তুমিও চাচা। সুবহানাল্লাহ। আজরাইলও চাচা, মিকাইলও চাচা, ইসরাফিলও চাচা। ইয়া আল্লাহ, এটা মামলাটা বুঝে আসে না হুজুর। আপনি দুনিয়াতে আসতে দেখেছি মা আমেনা, বাবা আব্দুল্লাহ, আমার নবী কাম রকিয়া জিবরাইল। সুবহানাল্লাহ। ওই জিবরিল বাদরি করে দেখিলে তোর বয়স দূরেই তো হসাই। সুবহানাল্লাহ। জিবরিল ইয়া রাসূলুল্লাহ আমি নিজেও জানি তো তুই কে বাদরি করো না সামনে আয় রে, তো যেহেতু জানো সে দূর হয়তো আয় জানি দিই চতুর্থ আসমানের কিনারাত উগ্র তারকা উদয় ইবে একবার উদয় হলি ৭০,০০০ বছর, একবার ডুবিলি ৭০,০০০ বছর। আয় জিবরিলে ইবেরা ৭২,০০০ বার দেখি, ১০০০ বার, ৭২,০০০ বার। তা আন নবী হতে ওয়াল্লাহে আনা যালিকাল কাওকাব। এই জিবরাইল বাহাদুরি কিল্লে কই জুস দে ওই তারকাইবে আয় নূরে মুহাম্মদুর রাসূল। তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা। জুড়ে তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। सलातुनिया किरा दवाई फुत्ती नमाज कर देना नहीं। तू सबसे अव्वल तू सबसे आखिर तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दावाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा। है उम्र लाखों बरस के तेरी मगर है ताजा शबाब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। सलातुनिया मैं तेरे हुस्नो बयां के सदके मैं तेरी मीठी ज़ुबान के सदके
के ये रंग खुशबू दिलों पे उतरा है, कितना दिलकश खिताब तेरा। ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। तू शाख खूबा तू जाने जाना है, चेहरा उम्मुल किताब तेरा। হযরতে আজরাইল যখন এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ কবজা করে, আমার নাম আজরাইল, অনুমতি দিলে আপনার রূহটা নিয়ে যেতে পারে। আর নবী দৌড় আজরাইল লেগে দিতে হবে, লাজ লাগানো ফত না ভাই লড়াচড়া করতে তিনি এলে বাহাদুর মরতফা পৃথিবীর জগৎ আর গইবি না। তো তোমার ডেকে আর ডেকে নবীরে মানুষ হতে গালার ফাড়া দিয়ে রে একখানা করে লজ্জানো লাগে না, শরম লাগে না? এত লাই আর না তোর কলির ভিতরে আরো বদরি সাবুজুর গত ফরুয়া সকরিয়ে ফেকুয়া আতিককে হতার প্রসঙ্গে যাতে উঠি ওরে খাঁদা ইবে না দিবে বেশ তুই কে আলাদা শোন। খৈরুল বশর পর লাখো দুরুদ और खैरुल बशर पर लाखों दुरूद और जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा है तेरा मकाम, यासीन तोहा तेरा ही नाम। खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद और ऐ जाने जाना जाने जा शादा के तुम हो शाहिर शाह, नाज़ा के तुम हो नाज़ा के हम हो अदना गुलाम। खैरुल बशर पर आन नबी बशर কিন্তু আড্ডকে বসর না, খাইরুল বশর। একটু বড় করে সুবহানাল্লাহ, ঠিক না? নবী মানুষ তো, কিন্তু আড্ডকে মানুষ করতে পারবেন না। তো দাড়ি ফরি টুবি পাঞ্জাবি মিসওয়াক ডিলাওয়ালা যদি আড্ডকে কেউ হই, ইমান আছে না? এত আল্লাহ আল্লাহ জোতা ফিরে গেছি দে যারা দুফুরেন দি বাজিয়ে দিয়ে দে। ও মাওলা উলানবাসীর অরর আছে মা বর ফুয়া যে দল করিবেন করন হন মা বর ফুয়া তার উত্তর দন। মাওলা তোর মাহবুব নবীরে তুই আরশে মুআল্লার মেহমান কিল্লে বানাইছ দে মাতন না। 1,24,000 2,08,000 3,37,000 নবী রাসূল আল্লাহ না বানাই না বানাই তো অন্য হন নবীরে তো আরশে মুআল্লার মেহমান না বানাই আর নবীরে কিলে বানাই দে। হয়তো 1500 বছর পরে গাল ফাগায় ফাগায় গালার ফাটা দিয়ে রে আর নবীরে বদ্দা হবে দি হাক্কু হবে দি মেট্টে হবে দি মরা হবে দি পবাল্লেস হবে দি গায়েব নজারে হবে দি জেলেলে মুখদি বাইর করবি দি আয় খোদাই বালা করি জানি। এত লাই কিয়ামত পর্যন্ত সুতা ভিড়া করে ঠিক করে দিলাম দে। এই খবর সাবের আগদি ঈমান ঠিক কর। দুনিয়ার মা নাই বাপ নাই দাদা নাই 14 খানদান নাই, একমাত্র আর নবী মুস্তাফা আজরাইলের বয় রাখিয়ে রে ডিট করে সাজি রে স্টাম করে সাজি রে আল্লাহ সেজদা তোর মাথা তুলতাম না। 1500 বছর পরে কিয়ামত পর্যন্ত আয় নবী স্লোগান দিয়ে রে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রে দুনিয়া তোর মারা গিয়ে দে খবর বাসিয়ে রে দেরাত মুখ সারতি রাইতে গর্তের ভিতর শুই দে আরোগ্য উম্মত মন কিন্ন কিরাই জালাতন করিব ন আল্লাহ হনন আল্লাহ হদি ইয়া রাসূলুল্লাহ হনন নবীরে পাওয়ার নদী আর নবী হদ আরে দন করিব সুবহানাল্লাহ। আকানা বড় করে সুবহানাল্লাহ। অন চিন্তা করতে লাগুন অন্য নবীর উম্মতের যে মামলা অন্য নবীর উম্মতের এই মামলা আর নবী হদ আয় কি অন্য নবী না আয় কি আদম সুফিল্লাহ না আয় কি দাউদ খলিফাতুল্লাহ না আয় কি ঈসা রুহুল্লাহ না আয় কি আদম সফিউল্লাহ না আয় কি নূহ নজিউল্লাহ না আয় কি ইব্রাহিম খলিলুল্লাহ না আয় তো হাবিবুল্লাহ। আরো বড় করে হন না আয় তো হাবিবুল্লাহ। আল্লাহ তুই কেন করি এরা মনে করছু দে আয় মানে নি মেললে সুবহানাল্লাহ। আর খোদাই আরেকখানা রস করেন ক্যা
নবী হলদি উম্মতের ফল, খোদা হলদি নবী খার ফল। মজা বাইরে না নয় আর খোদা আরো ইয়া রাসূলুল্লাহ দিদন না আল্লাহ মজা এনে তুই বন্ধু জিবরিল আইন পড়িব সুবহানাল্লাহ। এটা সাক্ষীয়ন পড়িব আর রু নদ্যুম দে নদ্যুম আজরাইল হয়রান। এর ভিতরে বই মনিবুর না ইয়া আল্লাহ আর বাসো না আয় তো ফাঁসি কত খুললে ভাইছিস তুই হদি ইবে খুললে নবী বানাইও আল্লাহ তুই জিবের সোগে সোগ রাখি আই আজরাইল কথা হইন ভাই বড় করে সুবহানাল্লাহ না বইস্তু বির রবে 6 মাস পর্যন্ত যদ্দুর মাকাম পৃথিবীর জগতত দেও দৈত্য দানব এমন কোন জাতরাল জাত নাই আর নবী সোগে সোগ রাখি রে কথা হইব আল্লাহ আর নবীরে এতিকিন পাওয়ারের মালিক বানিয়ে দেয়। এখন বড় করে সুবহানাল্লাহ হন না গোটা পৃথিবীর ইকে গেলে কি সমাজ লাগবে না বড় করে হন না তোরে বুঝাতে পৃথিবীর জগত আর নবীর মতন করি আল্লাহ আর কেউ রে আল্লাহ হদ অজিবরি আজরাইল তাড়াতাড়ি করো আজরাইল হদ আল্লাহ বাইতুম কানি হ আয় তো রুনিম তো দ্রুতক নবীর সোগে সোগলাকে হত হইন না পারি নাই ডল্লাতে টিট 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 হাফেতে আল্লাহ হদ জিবরিল জানা আর আজরাইল সরাইলো সুবহানাল্লাহ। জিবরিল হদ আল্লাহ যদি আরো বাজি লাগে আর অবস্থা কি আর খোদায় কত জিবরিল তুই যে নবী নও ছিল তোমার মাত্র সিদরাতুল মুনতাহার মধ্যে কি করে ছিড়ে দিদি সুবহানাল্লাহ। রুখ সিদরা কে মঞ্জিল পে রূহুল আমিন রুখ সিদরা কে মঞ্জিল পে রূহুল আমিন রফতে মুস্তফা देखते रह गए रफते मुस्तफा देखते रह गए बरोबर होना सुभान चेहराए वदुहा देखते रह गए रोए बद रुदु जाम देखते रह गए सारा दुनिया আয় আর ভাই রাজু এফেক্ট কি ইকু কি বুঝেন না পারি যদি বুঝে দেখতাম এখন শব্দ আর গালি দন্ন হইতো হন হইতো বা ইয়ার বন্যাই যে হুজুরে গিয়ে আর গালি দেয় অন্তত পক্ষে কিছু 15-20 মিনিট শিখেও না কেন ইয়ে শিখে হাঁদল নিতে পারো নেবে তোমার এতবার হওয়ার পর এফেক্ট ইকু এফেক্টের সেম করে একটু এফেক্ট বাড়াও ইয়া খেলে দিলে কিন্তু তা হওয়ার পরে তোর হবার হলে আমি পর্যন্ত যা হসাই এটা জুতে শুধু না আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত আনাস ইবনে মালিকের হাদিসটা একটু করে তেলাওয়াত করে রাখলাম স্পষ্ট ভাষায় এলান দিয়ে রাখলেন বন্ধুরা আমার প্রিয় মাহবুব হযরত সাইয়েদনা জিবরিল এসে ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনার বক্তব্যটা উপস্থাপনা করুন আপনি মেহেরবানি করে অনুমতি দিয়ে দিন। আমার নবী বললেন না রে জিবরাইল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে আসলে তুমি তো জানো আমি উম্মতের পাগল আর আল্লাহ বলে যে জিবরাইল আমি আল্লাহ তো আমার মুস্তাফার পাগল এজন্য আমরা পড়ি জগমে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा बूतों ने सब कलमा पढ़ा बूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी दोनों जगह का बादशाह वो नबी प्यारे नबी जब दोनों
जहां का बादशाह जिसने उनकी सुभान अल्लाह जिंदा ताकि आन नबीर मिलाद करिबू या नबी सालाम करिबू तारीफ करिबू प्रशंसा करिबू जिसने उनकी हुस्न कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी सुभान अल्लाह वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जिब्रील আসলেন ইয়া রাসূলুল্লাহ চিনেননি মনে হয় নবী বললেন তুমি চিনে দাও আমার নবীর দুই চোখের পানি ধারধার শুরু হয়ে গেল জিবরিল এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ কেন আপনি রুদ কবজ করতে দেবেন না বলে যে আজ জিবরাইল একটিবার বলো না কোটি কোটি আমার উম্মত হবে এমন কি হুলাইনের জমিনে পটিয়া থানায় দুই জাতে আল্লাহর ওলি সৈয়দ জাদার উরসে পাক হবে লোকে লোকারণ্য হয়ে যাবে সম্পূর্ণ ভরপুর হয়ে যাবে অনেক মা বোনরা স্বামীকে দৌড়াই ঘর থেকে বের করে দেবে দুই ভাগের সওয়াবের অধিকারী হওয়ার জন্য এই জিবরাইল বলো না ওই উম্মতের কাফারতের দায়িত্ব কে নেবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সাথে সাথে আল্লাহ এলান দিয়ে পাঠাইলেন ওগো জিবরাইল ভয় পাওয়ার কোনো কারণ নাই আমার রাসূলকে বলে দাও কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মত নবীর পাগল আমার বান্দা আমার মুস্তাফার পাগল হবে আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যারা আমার নবীর ইত্তেবা আমার নবীর গোলামের মধ্যে লিস্টেড হবে আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায়ে ছাড়বো আমার নবী আর দেরি করলেন না আল্লাহ রে তুমি দায়িত্ব নিলে তো বলছেন নিলাম না আমি আল্লাহ তো বরদাস্ত করতে পারছি না আমার নবীকে একটু আলিঙ্গন দিতে সুবহানাল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেন আমি রাজি সুবহানাল্লাহ আমার নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ জিবরিল আজরাইল তোমরা সাক্ষ্য হয়ে যাও আমার শাহাদাতের আগে আমার একজন উম্মত যদি কবরে যায় রাসূল পাক সুবহানাল্লাহ রাসূল পাকের রওজায়ে আতহারে যাওয়ার আগে স্ট্যাম্প করে ডিট করে ফেললেন সুবহানাল্লাহ আমার কাছে ওয়াদা দিতে হবে আমার উম্মতের মামলায় রিনিউ করতেছেন আমার রাসূল ইয়া রাসূলুল্লাহ ইমামে হুসাইনের শাহাদাত সহ আপনার উম্মতের মামলায় আমি ডিট করা আছে তো না না আজরাইল তুমিও সাক্ষী হও জিবরিল তুমিও সাক্ষী থাকো সুবহানাল্লাহ আমার আল্লাহ যেন আমার একজন উম্মত হুলাইনের জমিনেও বসে যদি আমি মুস্তাফার প্রেমের উন্মুক্ত প্রতীক হই সেই যদি মারা যায় আমি আমার উম্মতের কবরে যাবই যাব একটু জোরে সুবহানাল্লাহ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাকে তৈরি করা হলো এই মাটির মধ্যে তোমাকে পুঁতে দেওয়া হচ্ছে এই মাটি থেকে কাল কিয়ামতের ময়দানে আবার তোমাকে বের করা হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কবরের মামলা কোরআনে আছে না নাই আরো জোরে অসংখ্য হাজার হাজার হাদিসে পাক একটি হাদিস উল্লেখ করতে গেলাম ইয়া বারিরা আমার উম্মতের কবরে আমি যাব আল্লাহ বলতে লাগলেন কেমন করে হয় রাসূল আপনার কষ্ট হবে আপনি কেমন করে মদিনার রওজা ছেড়ে হুলাইনের কবরস্থানে আসবেন বাহন লাগবে ইয়া আল্লাহ আমার বাহন লাগবে আর সময় আল্লাহ কেমন করে গেলাম পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল একদম পূর্বের পূর্বও যদি হয়
আমি পশ্চিমেও যদি থাকি, সেই যদি ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত আহলে সুন্নাতুল জামাতের যদি আকায়েদে বিশ্বাসী হয়, আমার উম্মত ছেড়ে মদিনার রোজা আমি শুয়ে থাকতে পারবো না গো মাওলা। মুনকির নকির আমার উম্মতের কবরে আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী হুলাইনের জমিনে ওই কবরে উম্মতের পাশে যাব। দেখেন পৃথিবীর জগতের মধ্যে আমাদেরকে শোয়াই দেওয়া হবে। মুনকির নকির কখন আসবে কবরে? যখন মাটিটা উপর ন। খেয়াল রাখবেন আপনারা কবরের মধ্যে মুনকির নকির এমন ভাবে আপনারা আসেন, ভাইয়া বেশি না, এখানে না আসলে হয়, এই আল্লাহ কবুল করুক। মুনকির নকির আর রসুলে পাক। মুনকির নকির আসবে কবে সবার জানা আছে না? কবর যখন সমান, উপরের মাটি না, 4 কাসা যখন সমান হবে, অথবা 3 কাসা সমান হয়ে গেল, তখন ঈমান রাখবেন, অহেতুক কথাবার্তা বলবেন না। আপনি পারলে ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, কোরআনের আয়াত পড়বেন। ওই সময় কিন্তু সমান হওয়ার সাথে সাথে মুনকির নকির এসে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বললেন মওলা মুনকির নকির আসার আগে পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। মুনকির নকির তর্জন গর্জন করবে, হুমকি দেবে, মান রব্বুকা বললে গোটা বিশ্ব কাঁপবে। না না, আমার উম্মতের সামনে আমি সরকারে মুস্তাফা হাজির হয়ে থাকবো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুলসিরাতে কোন আপন পাবে না, যেজন পাবেন সেজন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে, যেজন হবে আপনার। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যেজন হবে, যেজন হবে আপনার, ঠিক কিনা? দুনিয়ার জগৎবাসীরা এত আপনজন আমার নবী। মুনকির নকির তর্জন গর্জন করার আগে উম্মত বলবে ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার আপনাকে দেখি নাই। আমার নবী বলে উম্মত দেখে নেন, তুই হুলাইনের জমিনে আজকে তারিখ কি 26তম বারের মতন 24শে এপ্রিল, তুই না আমার জন্য রাতের 12টার কাটা পার করাই দিলি, আরামের বিছনা ছেড়ে দিলি। মুনকির নকির আসার আগে তোকে জিজ্ঞাসা করবে, আসার সাথে মান রব্বুকা, খোদার জাতের কসম তুই ফল্লার ছেড়ে ফল্লা আমার রাডারের মধ্যে গেতে আছে। রাতের 12টার কাটার পরে তোকে ফিক্সার করে নিয়েছিলাম, কুলিয়া উম্মতি আল্লাহু রাব্বি। খবর নাই ডর আছে না? কি ডর আবার? অনেক নবী আলাইহিস তেলে খবর নাই ডর আছে না? অনেক মুমিনের তেলে খবর নাই ডর আছে না? তা আগে মুমিন অন ফুরিব না না ফুরিব বাস। আজকের মাহফিল শুধু খবর যা তার দিউন, খবর যাবে রাখ পর্যন্ত এতিকিন অ্যাটেনশন আনিলাম দে শুধু মুমিনে পরিত্য দিবেন। সুবহানাল্লাহ। আর কানা বড় করি অনেক হবেন দুজন মুমিন খন। আমি বহুত ইউটিউব চার্জ করলেই পাবেন। আল্লাহর কোরআনে হচ্ছে হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। আল্লাহর পরে নবীর জিবে 1 নম্বরের রায়তারে ইবেন নামুল দি মুমিন। আল্লাহর পরে নবীর হ নম্বর, নবী বদ্দা
নবী হাকু, নবী মেট্টে, নবী পাওয়ারলেস, নবী বাপদাদার মতন, নবী গুনাহগার, নবী এলমে গায়েব ন জানে, নবী বিয়ে শাদী জিতে সাধারণ না। আল্লাহ হতে গাড়ার ফাট্টি বেড়া বেড়া জোতা ফিরে গেলাম আয় খোদাই ও রসুল আইন তো আল্লাহ হন্ডে যেটা কেউ ন যায় এন্ডে তো এন্ড আই নবীরে কিনলে নিতেন হয়তো দুনিয়ার জগতের গালার ফাড়া দিতেন আর নবীর বিরুদ্ধে কেউ কথা হইতে না পারে। তো নবী হন্য जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सुरतुरिया जोर पर है तूफान भी डगमगाया नैया भी, जोर पर है तूफान भी, जोर पर है तूफान भी डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सूरह दुनिया আপনারা যারা আসলেন বসলেন, কেন আসলাম বসলাম, বিবি ছাড়লাম মা ছাড়লাম, কালকে ব্যবসা বাণিজ্য একটু ভগ্ন হবে ঠিক না। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौखट पर। वो कभी तो पूछेगी कौन गम कमारा है, वो कभी तो पूछेगा कौन गम कमारा है। सूरह दुनिया रसूल पाक ऐलान দিয়ে রাখবেন, খবরদার খবরদার। আল্লাহ বলতে রাখলেন ইয়া রাসূলুল্লাহ কবরে কেমনে করে যাবেন। নবী বললেন ইয়া আল্লাহ পাওয়ার তো আমার নয়, মুনিব তো তুমি, কুন ফায়াকুনের মালিক। যেমনি ভাবে আরশ মুআল্লায় গিয়েছিলাম, কোথায় বোরাক, কোথায় জিবরাইল, কোথায় রফরফ, এগুলো তো আর্টিস্ট করা মাত্র। আমার মুনিব বলতে লাগলেন সুবহানাল্লাযী আসরা বিআবদি, কে কে কেমন করে নিয়ে যাবে। আমি আল্লাহ আমার মাহবুব নবীকে কুদরতের কোলেই করে নিয়ে গেলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই তো বন্ধুরা বাবারা ভাই আমার, গোটা বিশ্বকে তাক লাগে মাহবুব নবী এলান দিলেন উম্মতে আমার হুলাইনের জমিনে বসে রাতের 12:30টার কাঁটা পার করাইবি। আমি রাসূল জেনে শুনে এলান দিলাম, ও আল্লাহ আমার উম্মতের বিবি যাবে না কবরে, মা যাবে না কবরে, ভাই যাবে না কবরে, বন্ধু বান্ধব যাবে না কবরে, মন্ত্রী মিনিস্টার যাবে না কবরে, নেতা নেত্রী যাবে না কবরে। আমার উম্মত রং করদের কাপড় পরে হই হুল্লা করবে, লাদ্রি বলবে, জানি না বলবে, কিন্তু হুলাইনের জমিনে আমি মুস্তাফার প্রেমের উন্মুক্ত প্রতীক ফল্লার ছেলে ফল্লা, ফল্লার ছেলে ফল্লা, ফল্লার ছেলে ফল্লা। ওরা বিরানির জন্য আসে নাই, হাসান রেজার আওয়াজ কণ্ঠের পাওয়ার সাথেই ঘর ছেড়ে বিষাক্ত সর্পের মতন সাপ ফুরিয়া যখন বাঁশি বাজায়, বিষাক্ত সর্পরা থাকতে পারে না, অনুরূপ ভাবে ঘর ছেড়ে বেরিয়ে চলে আসলো। ও আমার মাওলাজি, আমার উম্মত সেরকম উম্মত যাদের কারণে আমি মদিনার জমিনে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ধৈর্য ধরুন, সবর করুন। বলে যে না না আমি মাথা তুলবো না, রূহ কবজ করতে দেব না, আমার উম্মতের কবরে যাবই যাব। আমার উম্মতের প্রশ্নের উত্তর আমি মুস্তাফা নূরের আলোক পত্রিকা দিয়ে জ্বালায়ে অন্ধকার কবরকে গুটগুটে আলো, অন্ধকারকে আমি আলোকময় করে দেব। যখনই মুনকির নকির প্রশ্ন করবে, মন রব্বু কবরে চিৎকার দেবে। হুলাইনের জমিনে যারা বিবি নিয়ে ঘুমাই, মা নিয়ে ঘুমাই, ওদের মামলা আমি জানি না, কিন্তু যারা আজকে ময়দানে এসে বসে গেল, আজকে হযরত সাইয়েদনা
হযরত ইয়াসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহি দুইজনের স্মৃতি সংগঠন পাঠাগার বানিয়ে ঈদে মিলাদুন নবী উরুস যখন বানাই দিল, আমি আমার উম্মতের পাশে থাকবো। মুনকির নকির যেন টের না পাই, মুনকির নকির আসার আগে কবরে আমি মুস্তাফা হাজির নাজির হয়ে মন রব্বু কবরে চিৎকার যখন দেবে, আমি রাসূল শিখাই দেব, কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি, जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से, जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है, नज़ारे बेहेश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। বরগরের হবে সুবহানাল্লাহ। নবী যদি অন্তরত থাকে আল্লাহ দূরে না হাসে, ওমা ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আবার 2 ঘন্টা রুদি ওয়াজ করলে কাছে না ধরিব, এই 2 ঘন্টা পারে কি আবার আইরা হাসা শুরু করছি মনে আনলে হাসরিয়ান আরো 2-4-5 ঘন্টা লাগবে। শুধু আজ খুদুর খুদ কোনো শেষ নয়, ইকিনি করে দিলাম দে কবরত জন পর্যন্ত শুধু সুবহানাল্লাহ। কবরত গেলি আর নবী আমিরা নয়ব হাল্লায় বুদে জিবে নবীরে বদা হয়, হাক্কু হয়, নবী নসিনে আজিয়ে বফুয়া লইরা আরামে গুমজার ইবেল নাই না আল্লাহ অনলাই বড় করে না সুবহানাল্লাহ। আয়রা মন রব্বুকা হইয়া আন নবী কুলিয়া উম্মতে হই শিখে দিবেন না দিব। এবার হতে ওয়ামা দিনুকা, তোমার দিন কি? সুবহানাল্লাহ। এর ভিতরে নবী আছে না নাই? রব্বুকা হইতে নবী আছে না নাই? রবিয়ান শিখেই দেখনে, দিন শিখেই দেখনে, মনোযোগ। ওয়ামা দিনুকা, আন নবী আসতে করি লুইতে কুলিয়া উম্মতি আল ইসলাম দীনি। সুবহানাল্লাহ। এখন মুনকির নকির হতে মারে মা ইতারা ঠান্ডা ঠান্ডা লইরে তা আধা ওর ফেরত তলায় তেল ঈদ কি জবাব দিই, এটা তো বালা হাম সুগুন দিকে তেমন আর নবী হতে তুই নদে হস দে আর রসুল ডাড়া সাহ বড় করে না সুবহানাল্লাহ। মন রব্বুকা ওমা দিনুকা, তৃতীয় নাম্বার ওয়ামান নবিয়ুকা, উম্মত খসাই তুই নবী হন। সুবহানাল্লাহ। আর নবী করিম মুসকি আসে কুল ইয়া উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। সুবহানাল্লাহ। ইয়া উত্তর ব্যাগিন শেষ নই, দিন কি নবী হন মুনিফ হন। তো এবার আল্লাহ হতে খবরের ভিতর তাইর জবাব দন করিব, আর নবীর তুই চিনলি না, বদ্দা হলি না হনো, হাক্কু হলি না হনো, সাধারণ মানুষ হলি না হনো, কে তোর টাকা আছে না। এবার হও আর মুস্তাফার নূরানি সুরত আর রাসূল সামনে আएगी, आर्मी के साय साय हो। ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হক হাদার রাজুল। কবরের এসার গো প্রশ্ন 3 হাদিসে পাগতুন 3 ওর মুরুদ কিন্তু উগ্গ। এই নবী সম্পর্কে তুমি কি মেট্টে হইলে? এই নবী সম্পর্কে শাফাতের মালিক হইলে? এই নবীর কি সাধারণ হইলে? এই নবীর কি বদ্দা হইলে? নবীর কি হাক্কু হইলে? নবীর কি সাসা হইলে? নবীর কি তুই পাওয়ারলেস হইলে? নবীর সম্পর্কে তোর মন্তব্য কি? ও মুনকির নকির ফেরেশতা তোমারে কি ভাইরে হদিবে তো মূল আর নবীরে যে সিন্নি এটা খোদা সিন্নি। বড় করে সুবহানাল্লাহ। এবার হোসাই নবীর সম্পর্কে তোর মন্তব্য কি? আর নবী কুল ইয়া উম্মতি হাদা নবিয়ুনা শফিয়ুনা, জিবা শাফাতকারী আশরা নয়, খবর শাফাত আছে না নাই? মত সকাদের শাফাত আছে না নাই? ময়দানে মাশারাত আছে না নাই? আর রাসূলের এলান দিতে হ হ হ হাদা নবিয়ুনা শফিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইবেরি আর নবী হুরাইনুজ জমিনুত বফুয়া সারিন, ব্যবসা বাণিজ্য সারিন, বন্ধু বান্ধব সারিন, লেকটাই তার ফারত বইদা কিলাম দে আসান নাজার ওয়াজুনি বেল্লাই নুরিশর ওয়াজুনি বেল্লাই এশারার নামাজের ফরত তুর সারা 12টা মান ইকে নস হাদি ইবে আইরি। সুবহানাল্লাহ। আর নবী হতে তুই আর গোলামেরি কাটা বড় করি कड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হযরত। সুবহানাল্লাহ। कड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता तो आकर मेरे पैगंबर, बता दो कर
मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में ज़माना तारीक हो रहा है कि मेरे कब्र से नकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सारा दुनिया जली जली बो से उसकी पैदा है सूझ से इश्क के चश्मे वाला जली जली बो से उसकी पैदा है सूझ से इश्क के चश्मे वाला कबाब आहू मैं भी ना पाया मजा जो दिल के कबाब में उठा दो पर्दा दिखा दो चेहरा बड़ করে হন সুবহান